সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, কাঁকরোলের পুর বড়া বড়া। এতটাই টেস্টি, যারা কাঁকরোল পছন্দ করে না তাদেরও খেতে ভালো লাগবে। এখানে আমি বেসন তৈরি করার জন্য হাফ কাপ পোলার চাল, হাফ কাপ মসুর ডাল, 3-4টি রসুন, 3-4টি কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্লেন্ডারের সাহায্যে। এই কাঁকরোলের পুর বড়া বড়াটা এতটাই টেস্টি, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি, এরকম পাতলা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা ঘন যেরকম করে নিতে পারেন, তবে এটা একটু ঘন করে নিলে ভালো হয়। এটা অসম্ভব এক মজার একটা রেসিপি, এটা বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন নাস্তা হিসাবে। আমি এখানে 4টা কাঁকরোল নিয়েছি, নিয়ে মুখটা কেটে নিলাম। এই কাটা অংশটা ফেলে দেব না, পরবর্তীতে আমি মুখটা লক করার জন্য কাজে লাগবে। আর এখানে আমি ভাপিয়ে নেব, সামান্য একটু পানি দিয়ে কাঁকরোলের ভাপিয়ে নিচ্ছি। তবে এটা বেশি সিদ্ধ করা যাবে না, কাঁকরোলটা না হলেই ফেটে যাবে। অর্ধেকের চেয়ে বেশি একটু সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কাঁকরোলের ভিতরে যে অংশটা আছে ওটাকে আমি বের করে নেব, তবে এটা সাবধানেই বের করতে হবে, না হলে কাঁকরোলটা ফেটে গেলে ভিতরে যে আমি ডিমের মিশ্রণটা দেব ওটা বের হয়ে চলে আসবে, খেতে ভালো লাগবে না। আমি এরকম খোলা করে নিয়েছি, আপনারা এভাবে খোলা করে নেবেন, ভিতরের অংশটা ফেলে দেবেন। আর আমি এখানে একটা ডিম নিয়েছি, একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব ডিমটাকে। এবার একটা একটা করে পুর ভরে নেব ভিতরে ডিমের অংশটা দিয়ে। এবার সামান্য ধনেপাতাও দিয়ে দিলাম। এবার মুখটা লাগানোর জন্য এখানে আমি একটু আটা গুলিয়ে নিয়েছি। আটাটাকে মুখের মধ্যে লাগিয়ে চ্যাপটা করে ঢাকনার মতো এখানে চাপ দিলেই হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা আমি এভাবে মুখ আটকিয়ে নিয়েছি, আপনারা এভাবে নেবেন। এবার একটা একটা করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ফ্রাই করার জন্য। সবাইকে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।